বোরে বাসর, বোরে বাসর এটা কিন্তু একটা সিকুয়েল আসলে, মানে প্রিকুয়েল সিকুয়েল আছে না, এটা সিকুয়েল। আমার ওই নেক্সট কেকে যে একটু আগে দিয়েছিলাম, আজকে নেক্সট কেকে আছিস চলে আয়, এটা সিকুয়েল এটা। তবে একই নাম দিলাম না, তার কারণ মানে এটা এরকম একই নাম ভালো লাগে না। যেমন ছিল না গুপি গাইন বাগাবাইন পর, এটা হচ্ছে হীরক রাজার দেশে সিকুয়েল, কিন্তু বেসিক্যালি কিন্তু এরকমই সিকুয়েল। বোরে বাসর কেন বোরে বাসর বলছি, একটা পুরোনো একটা বাংলা ভালো একটা গল্প আছে, হ্যাঁ, বকুল বাসর। বকুল বাসর কি হয়েছিল, বকুলের মানে মারা গেছে, বর মারা গেছে, বকুল না কার মারা গেছে ভুলেও গেছি, এত পুরনো গল্প। তো মারা গেছে, তো মারা যাওয়ার আগে বর বলে গেছে যে এই যে আমি তো একটা বাগানে একটা গাছ পুঁতলাম না, এই গাছটা যতদিন বেঁচে থাকবে ততদিন আমি বেঁচে আছি। তো বর মরে গেছে, টেসে গেছে, তো তারপরেও মানে স্মৃতিতে স্মৃতি দিয়ে যাচ্ছে, বলছে যে বরের গাছটা বেঁচে আছে। বলে এরকম ওরকম আর একটা বলছে, কি বলছে শুনে হাসি পাবে, মানে আজকে সন্ধ্যাবেলায় শুনছিলাম বোরে কি বলতে চাইছে, মানে সারাদিন চুপ করেছিল, পুরো চুপ করেছিল বোরে, হ্যাঁ, মানে আনোয়ার কেস নিয়ে পুরো টেসে গেছে, যেহেতু মানে বেইজ্জত হয়ে গেছে না, বোরে বাহিনী সব বিজলি বাহিনী টেসে গেছে। তো বোরে বলছে যে ফিফা থেকে যে চিঠিটা পাঠিয়েছে না, যে আপনারা এখন সব চেপে চেপে যান, যে যেখানে আছেন চেপে যান, অনেকে অনেক ভুলভাল করেছেন, ঘাপলা করেছেন, আমাদের ট্রান্সফার রুলের ভুলভাল ব্যাখ্যা করেছেন, তো আপনারা চেপে যান। তো বলে বলছি চিঠিটা মানে এখনও পৌঁছায়নি, এখন কল্যাণের হাতে পৌঁছায়নি, মানে ভারতের হাতে পৌঁছায়নি, মানে কি বলবো বোরেকে, মানে দেখছে লাশ পড়ে আছে, বলছে এখন তো পুলিশ ডেথ সার্টিফিকেট দেয়নি, এখনো ডেথ সার্টিফিকেট তো আসেনি হাতে, মানে মরে গেছে, টেসে গেছে, বলছে এখনো যতক্ষণে ডাক্তার ডেথ সার্টিফিকেট দেবে। আমার বাবা মরেনি, পরে এরকম অবস্থা, আমার বিজলি বাবা মরেনি, এখনো তো ডেথ সার্টিফিকেট আসেনি, ওরকম বলছে এখনো তো চিঠি আসেনি, ওখানে চিঠি আসলে কী করে মরবে বলুন। যাকে আজকে দেখলাম একটা সন্ধ্যেবেলা দেখলাম একটা ছেলে, মানে ও হেভি ইংরাজি বলে, মানে বাংলা ইংরাজি করে, আবার রেডিও নাটক ফাটকও করে, আর চিল্লামিল্লি করে খুব, মানে আমি বলেছিলাম, ও আবার খেলা কমেন্ট্রি টমেন্ট্রি করে ছেলেটা, এই স্বপ্নদোষ আছে এরকম ছেলেটা তো, এবং কমেন্ট্রি করার সময় হঠাৎ হঠাৎ চিল্লে যায়, আপনি বুঝতে পারবেন না, মানে মনে হবে কী দেখছি আর কী শুনছি, এরকম ব্যাপার। যাকে ছেলেটা মাঝে মাঝে ভুলভাল খবরও দেয়, তো আজকে বললো যে টুইট টুইট করেছে যে ইস্টবেঙ্গল নাকি দুটো বিদেশি পাক্কা পাক্কা বদল হবে। তো দেখুন আমি আজকে খেলা দেখছিলাম, একটু শেষের দিকে সুপার জায়েন্টের খেলা দেখছি, আমি দেখি না এসব ফালতু মোহনবাগানের খেলা ফেলা দেখি না। তা আমার বাবা আবার দেখে, আমার বাবা দেখে, আমার বাবা মানে এই কয়েকদিন না কী হচ্ছিল কী বলবো, প্রত্যেক দিন ইস্টবেঙ্গল খেলা হবে আর হোয়াটসঅ্যাপে একটা কল চলে আসবে, বাবার কল দেখতে বলে এই কল ধরবো, বাবা বলে তোমাদের কী হচ্ছে, তোমাদের কী হচ্ছে, বাবা তুমি তো ছোটোবেলায় ইস্টবেঙ্গলের ফ্যান ছিলে, আমিও ফ্যান। তো বাবাকে তখন বলতাম দেখো বাবা কিছু করার নেই, দল ভালো হয়েছে, কিন্তু যে কোয়াদ্রার যে কোচ ইস্টবেঙ্গলে আমি কোনো ভবিষ্যৎ দেখছি না এই মরশুমে। দেখুন আপনারা যারা আমাকে পার্সোনালি চেনেন, আপনাদের প্রত্যেকে বলেছি ইস্টবেঙ্গলের কোনো ভবিষ্যৎ নেই, কোয়াদ্রার যতক্ষণ ছিল বলছি কোনো ভবিষ্যৎ নেই, শুধু ঘটনা দেখেওছেন। এখন আমরা দেখছি নিতু খুব বলছে এই টিমটা সবই ভালো ছিল, শুধু হচ্ছিল না। যাকে ফেরত আসি, তো দেখুন এই খেলাটা দেখছিলাম যে স্টুয়ার্ট ছেলেটা নামলো, নামার পর খেলা ঘুরিয়ে দিল, পুরো পুরো ঘুরিয়ে দিল, আনফিট অবস্থানে ঘুরিয়ে দিল। এখন দেখুন আপনার যে তালাল আছে, তালাল আর স্টুয়ার্ট এক হলো, কোথায় তালাল কোথায় স্টুয়ার্ট, মানে কোথায় নেজমা কোথায় নর্থ ইস্ট ইউনাইটেড। তো যাকে আমাদেরকে ভাবতে হবে, যে আমি বলেছি কচুকাটা করে দেবো, সবাইকে কচুকাটা করে দেবো। দেখুন এইসব নর্থ ইস্ট ফর্থ ইস্ট সব চেন্নাই ফেনে এইসব কচুকাটা করার কোনো ব্যাপার না, এইসব বাকিদেরও করে দেবো, কিন্তু আমাদেরকে যদি এইসব সুপার জায়ান্টকে একটু কচুকাটা করতে হয় না, একটু ভালো ভালো বদল লাগবে। শুধু রবসান এলে অবশ্য আলাদা কথা, রবসান আলাদা জিনিস, কোথায় স্টুয়ার্ট কোথায় রবসান, রবসান পুরো আলাদা গ্রহের মাল, ও আলাদা জিনিস, মানে ও নিচ থেকে বল ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে, সাট করে উঠে পড়ে যাবে, ভেতরে ঢুকে আসবে, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে দৌড় লাগাবে, ভেতরে কাট করে চলে আসবে, কোথা থেকে কী শট মারবে বুঝতেও পারবে না, আলাদা জিনিস, একদম আলাদা গ্রহের জিনিস। তবে শুধু দিয়ামানটা কাছে অপশানকে দিয়ে হবে না, আর একটুখানি লাগবে। তো আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল, উনি বিদেশে থাকেন, বহু ভালো ভালো খেলাধুলা বোঝেন, তো উনি বলছিলেন যে হিজাজিরে কেন ছেড়ে দেওয়ার কথা ভাবছে, উনি ভাবছেন হিজাজিকে ছেড়ে দেবে, মানে আমরা সবাই অনুমান করছি বলছি হিজাজিকে কেন ছেড়ে দেবে। আমি বললাম দেখো ভাই, এমন হতে পারে যে মানে হয়তো মানে হিজাজিকে তো বোঝাতে পারছি না কোচ, মানে দেখুন অল্প বয়স হন, অল্প বয়সী প্লেয়ার হন আর যত টকবগ হন, খেলাটা একটু বুঝতে হবে। এখন অস্কার কী করে দেখেছেন তো, অস্কার মানে খেলাটা তো মানে মানে একটা মানে কী করে, মানে খেলার মধ্যে মানে সিস্টেম বদলাতে থাকে, মানে যখন উঠছে একরকম সিস্টেমে, নামছে একরকম সিস্টেমে, খেলার আগে পরে মাঝখানে যখন তখন সিস্টেম বদলে দেয়, এইগুলো মগজের ব্যাপার এখন সবার মগজের নাও ঢুকতে পারে, আমাদের হিজাজির মগজে ঢুকছে কিনা আমরা ঠিক জানি না। সুতরাং যদি হিজাজিকে ছেড়ে দিতে চায়, মানে
কিছু বলার নেই, মানে হতেই পারে, মানে ধরুন হয়তো ছেলে হয়তো ভালো, কিন্তু তো এত অঙ্ক না কেউ বোঝে না, মানে এখন ফুটবলটা এমন হয়ে গেছে না, মানে একটুখানি একটু মস্তিষ্কর ব্যাপার আছে, একটু বুঝতে হবে, সিস্টেম সিস্টেম বুঝতে হবে, দূর চাপ এদিক ওদিক দৌড়ালে হবে না, একটু বুঝে শুনে দৌড়াতে হবে। তো তো অনেকের হয় না, তো দেখা যায় কে কাকে আগে কী বদল করা যায়, কিন্তু যদি একটু বলো ভাই আমি, ও ভাই নিতু একটু দেখো একটু দেখো একটু দেখো, দেখছো তো একটা অবশেষে একটা ঠিকঠাক কোচ পেয়েছো যে মানে কাজটা তোমাদের নামিয়ে দিচ্ছে, একটু ঠিকঠাক করে দু তিনটে অন্তত দুটো কেন ভাই, এটা তিনটে করে দাও, তিনটে করে দাও, উইন্টার করে দাও, আর ভাই এফসিও জিতবে, আইএসএলও ভালো রেজাল্ট করবে, আর এইসব এইসব সবুজ বাগান ফবুজ বাগান সব মানে হালাল কোসার করে দেবো, আমরা সব কোসার করে দেবো এদেরকে, কোসার বুঝলেন, হালাল কোসার যাই বলবেন তাই করে দেবো এদেরকে। কিন্তু ওই সুদূর অপশান শুধু দিয়ামান্টোর কাছ থেকে একটু চাপ হয়ে যাবে, মানে ছুরিতে ধারটা না থাকলে ঠিকঠাক হয় না, মানে কী মাঝে করবেন, একটু ধার লাগবে তো ছুরিতে, তো রবসান আর দিয়ামান্টোর কাছ আরেকটা যদি একটা হয়ে যায় না, করে দেবো, মানে সামনে যে আসবে তাকেই করে দেবো। আর বলে 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 ভাগ বলে তুই যা গেন্দে ফালতু পড়ে যত সব, তো যাকে দেখে কোথায় চিঠি মাল ফালকে পড়ে আছে হয়তো স্যার এআইএফএফ লোকজন, হয়তো ফেডারেশন লোকজন, সব তো ব্যস্ত, এদিক ওদিক ইলেকশনের কাজে ব্যস্ত, চিঠি পেটে পাঠিয়ে দিয়েছে হয়তো ফিফা, ফিফা সবাইকে পাঠিয়েছে, এখন ভারতকে নাকি পাঠায়নি, অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলে এই, আর পাঠিয়ে হলো তোকে বলবে নাকি, মানে তুই কি মানে মেল বক্স খুলিস নাকি, মানে পোস্টম্যান নাকি, মানে ফিফা চিঠি পাঠাবে, বাবুর কাছে কোনো চিঠি আসেনি। দেখেন সবাই ভালো থাকবেন।